আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক নামাজের পরে, অর্থাৎ 23 ওয়াক্ত নামাজ, 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক নরনারী মুসলমানের উপর একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া ওয়াজিব? একবার। আর 3 বার পড়লে মুস্তাহাব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটার বড় রহস্য আছে। এটা কেন দিয়েছেন জানেন? এটা রব্বুল আলামিনের কাছে এই জিকিরটা বড় পছন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহর কাছে বড় পছন্দ। কেন? সেটা একজনে বানায় নাই, এটা 3 জনে বানাইছে। কয়জনে বানাইছে? 3 জনে। কেমনে বানাইলো? হযরতে ইসমাইল জবিহুল্লাহর জন্য তখন গর্দানে ছুরি বসিয়ে দিয়েছেন, এখন জবে করবে। আল্লাহ বলেন, দেখছো কি, যাও তাড়াতাড়ি, আমার ইসমাইলকে সরাতে হবে, জান্নাতের দুম্বা বসাতে হবে। তো সময় তো নাই, কারণ ছুরি তো বসিয়ে দিয়েছে। সিদরাতুল মুনতাহা তো আর আমার ঘরের ওখানে নয়, এখান থেকে তো না পাওয়া যাবে না কিলোমিটার কতটুকু, কত হাজার বছরের রাস্তা, সেটা কল্পনাও করা যাবে না। যখন দেখলেন চুরিটা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহর গলার উপর বসিয়ে দিয়েছে, হযরতে জিবরিল আমিন এখনো সিদরাতুল মুনতাহায়, আল্লাহ অর্ডার দিলেন, জান্নাতে যাও, দুম্বা নাও, নিয়ে ইসমাইলকে সরাও, দুম্বাটা বিছাও। হযরতে জিবরিল আমিন দেখলেন সময় নাই, ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালায়া দিচ্ছে। এমন সময় জিবরিল আমিন চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাক যখন দিলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ শুনলেন, ইসমাইল জবিহুল্লাহ শুনলেন, কেউ যেন আওয়াজ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। ইসমাইল জবিহুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরিল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। ইসমাইল জবিহুল্লাহ বলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, এরকম সুন্দর জিকির দুনিয়ার জমিনে আর কেউ করে নাই। 3 জনের জিকিরকে এক করে দিয়ে আমি উম্মতে মুহাম্মদীকে দিয়ে দিলাম।